আজ প্রথমেই থাকছে নর্থ গোয়ার এরাম্বল বিচ। গোয়ার শান্ত এবং প্রাণবন্ত সমুদ্র সৈকতগুলির মধ্যে একটি। আগের পর্বে আপনারা দেখেছেন নর্থ গোয়ার আগুয়াডা ফোর্ট, পাড়া রোড পার্কিং এবং চার্চ। সেই পর্বের লিংক ডেসক্রিপশন বক্সে দিলাম। এবার আমরা এলাম এরাম্বল বিচ। আজ গোয়া ভ্রমণের শেষ দিন। আগামীকাল সকাল 11:40 আমাদের ফেরার ফ্লাইট। তাই আজ শেষবারের মতো সমুদ্রে স্নান করতে নেমে পড়লাম দুই মূর্তি। গোয়াতে আজকে শেষ সমুদ্র স্নান। এবার এখান থেকে যাব 21 কিলোমিটার দক্ষিণে আঞ্জনা বিচ। এখন বাজছে সন্ধ্যা 6:14। আমরা অঞ্জনা বিচে সানসেট দেখতে যাচ্ছি। লাইট সব জ্বালিয়ে দিলেও চারপাশে আকাশে যথেষ্ট আলো আছে। সূর্য অস্তাচলগামী ওই দূরে দেখা যাচ্ছে। পাহাড় তো বড় বড় আছে। এই জায়গাটা দারুণ তো। এখন বাজছে সন্ধ্যা 7:15 আর আমরা বাঘা বিচে এন্ট্রি নিচ্ছি। আজকে সন্ধ্যাটা বাঘা বিচে কাটাবো। রাতে ঝলমলে বাঘা বিচ। বাঘা বিচ চারিদিক ঝলমলে ঝলমলে আলো আর নাচে গানে জমজমাট। ওই আরো এখন থেকে নাচতে শুরু করে দিয়েছে। আমরা কাল রাতে বাঘা বিচে একটা হোটেলে ছিলাম। হোটেল হচ্ছে রাস্টিক ভিলেজ। কি দারুণ মন্দিরটা। এই বাঘা বিচে কাল সন্ধ্যাবেলা এত আলো ঝলমলে ছিল, চারিদিকে নাচ গান। আর এখন এখানে চারিদিক নিস্তব্ধ, কেউ কোথাও নেই, সামনে সমুদ্র। Hi, good morning. পূর্ব আকাশে সূর্য উঠছে আর তার অপর পাশে বাঘা বিচ। আর সেই বাঘা বিচের তীর বরাবর হাঁটছি সকালবেলা তো বাঘা বিচে স্নান করার হিড়িক। আর ওই নেমেছে, আমি আর নামলাম না।
হোটেলে চেক আউট করে বেরিয়ে পড়লাম। পাঞ্জিতে স্কুটার ব্যাগ দিয়ে আমাদের মোপা এয়ারপোর্ট যেতে হবে। পাঞ্জিতে ব্রেকফাস্ট সেরে এই অটো রিজার্ভ করলাম, আমাদের এয়ারপোর্টে ড্রপ করে দেবে। গুড মর্নিং ফ্রম গোয়া মনোহর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট GOX। আর পিছনে Feel ফিল Goa। গোয়া। Feel Goa। যেদিন এসেছিলাম এই এয়ারপোর্টে এসেছিলাম, তবে সেদিন রাত ছিল বলে ভালো বোঝা যায়নি, আর সকালবেলায় এয়ারপোর্ট থেকে বেরিয়ে গিয়েছিলাম। আর আজকে দিনের বেলা আমাদের ফ্লাইট আছে 11:40-এ, আর এখন বাজছে সকাল 10টা। सबसे प्यारा हमारा तिरंगा। जय हिंद, भारत माता की जय। আমরা গোয়া থেকে ফেরার টিকিটটা ভুবনেশ্বর পর্যন্ত কেটেছি। ভুবনেশ্বর থেকে বাস কি ট্রেনে বাড়ি ফিরবো। বোর্ডিং পাস নিয়ে নিলাম, এবার গেট নাম্বার 9-এ যেতে হবে, নর্থ গোয়া টু ভুবনেশ্বর। এই ধরনের ট্রাভেল রিলেটেড ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর ভিডিও সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানান। ধন্যবাদ।